মধ্যবিত্তের স্বাদ পূরণ 30 টাকাতে। আপনার পরিবারে যদি বয়স্ক কেউ থাকেন, বাচ্চারা আছেন, সাবওয়ে দিয়ে যাওয়াটাই সেফ হবে। সাইকেল নিয়ে কিন্তু ঘুরে দেখে নেওয়া যায়। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম। আপনাদের পরিবার নিয়ে আসবেন, আপনাদেরও কিন্তু এই স্টেশন থেকেই যাত্রা শুরু করতে হবে। জীবনে প্রথমবার হাতির চোখে চোখ রেখে কথা বললাম। এটা কিন্তু অবশ্যই দেখবেন, অনেক কিছু জানতে পারবে আমাদের নতুন জেনারেশন। ক্লোজ ফ্রেন্ড। এটা কিন্তু প্রকৃতির তীর্থই হয়ে গেল আজকে। নমস্কার বন্ধুরা, আজকে যাত্রা শুরু করছি বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে। আপনারা যারা আসবেন বনগাঁও, কৃষ্ণনগর, শান্তিপুর অথবা ব্যান্ডেলের ওদিক থেকে আপনাদের পরিবার নিয়ে আসবেন, আপনাদেরও কিন্তু এই স্টেশন থেকেই যাত্রা শুরু করতে হবে। আজকে যাচ্ছি ভারতবর্ষের বৃহত্তম একটি পার্ক, কলকাতা ইকো পার্ক। চলুন তাহলে ভিডিওটা কিন্তু শুরু করা যায়। প্রতিদিন বহু মানুষ কিন্তু এই বিধাননগর স্টেশন থেকে যাতায়াত করে। সোজা সামনে শিয়ালদহ, আর বাঁদিকে হচ্ছে মেন রোড। স্টেশন থেকে নেমে গেলেই দেখুন সব মানুষ কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। বাঁদিকে গেলেই অটো স্ট্যান্ড। জিজ্ঞেস করব, দাদা ইকো পার্ক রিজার্ভ কত? ইকো পার্ক রিজার্ভ, ইকো পার্ক 4 জন। আমি 4 জন বললাম রেটটা জানার জন্য। এখানে বাসের যা ভিড় দেখছি, মানুষ কিন্তু ডেলি প্যাসেঞ্জার যারা প্রতিদিন আপ ডাউন করছেন, অত্যন্ত কষ্টদায়ক এখান থেকে বাসে ওঠা। তাই আমি অটোর রুটটাই বাছাই করে নিলাম। আপনারা 250 থেকে 300 টাকায় পৌঁছে যাবেন ইকো পার্কের 4 নম্বর গেটে। আমি একটি শেয়ার অটো পেয়েছিলাম, আমার 100 টাকা লাগলো ইকো পার্ক যেতে। ইকো পার্ক যাওয়ার সোজাসুজি যে বাসের সংখ্যা, সেটা কিন্তু অত্যন্ত কম বিধাননগর স্টেশন থেকে। আপনারা চাইলে নিউ টাউন হয়ে বিশ্ববাংলা স্টপেজ নেমে ওখান থেকে অটো করে ইকো পার্কে আসতে পারেন। আর আপনারা যারা সড়কপথে জেলা থেকে আসবেন, তারা কিন্তু কলকাতায় ঢুকে রাজারহাট নিউ টাউন রোড ধরলেই একদম সোজা পৌঁছে যাবেন ইকো পার্কে। নামিয়ে দিল ঠিক একদম ইকো পার্কের সামনেই, 4 নম্বর গেট এটা। আর এখান থেকে ভেতরে যাওয়া, টিকিট কাটা, ভেতরে ঘোরা, সমস্তটা কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আপনারা অবশ্যই থাকবেন আমার সঙ্গে, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। যারা আসবেন ডিসেম্বর জানুয়ারি মাসে পরিবার নিয়ে, তাদের অনেক সুবিধা হবে। চলুন। আপনারা ভেতরে ঢোকার আগে এই দোকানগুলিতে গরম গরম ব্রেকফাস্টটা করে নিতে পারেন। একদম গরম গরম ওনারা ভেজেই আপনাদের সার্ভ করবে। ব্রেকফাস্ট করতে আপনাদের খরচ হবে মাত্র 20 টাকা। 4টে বেশ মোটা মোটা আকারের কচুরি আর 1 প্লেট ঘুগনি। ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ ভেতরে শুনেছি একটু খাবারের দাম। দুপুরে হালকা কিছু খেয়ে নেব। আপনারা চাইলে ওখানে ব্রেকফাস্ট করতে পারেন। 4টে করে কচুরি 20 টাকা, বেশ পেট ভরলো, মোটা মোটা ছিল। এবার টিকিট কাউন্টারে যাব, চলুন। আপনাদের আমি টিকিট ডিটেলসটা আর ওপেনিং টাইমটা দিয়ে দিচ্ছি। ঢোকা মাত্রই আপনাদের স্বাগতম জানাবে সেই করোনা ভাইরাস। টিকিট নিয়ে ভেতরে ঢুকে পড়েছি। আর আপনারা যারা ওয়াশরুম ব্যবহার করবেন, এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। এন্ট্রি করে সবার আগে আপনারা দেখে নেবেন 7 ওয়ান্ডার্স। হ্যাঁ, এটা কিন্তু বিশেষ আকর্ষণ এই ইকো পার্কের। ঠিক এই বাদিকে হচ্ছে 7 ওয়ান্ডার্স, ওখানে আলাদা টিকিট আছে। চলুন যাব। এখন চলে এসেছি একদম মিশরীয় অভিজ্ঞতা নিতে, মিশরের পিরামিড দেখতে। একদম ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। একটা অসাধারণ অভিজ্ঞতা, ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই আসবেন কলকাতা ইকো পার্কে। চলুন এটা ঘুরে দেখে নিই একটু।
এখানে মোট 3টি পিরামিড আছে, তার মধ্যে কিন্তু আপনারা একটির ভেতরে ঢুকতে পারবেন। এই ডান দিকে যে পিরামিডটা আছে এখানে। চলুন ভেতরে যাই, কি কি আছে দেখি। অসাধারণ, ভেতরে কিন্তু একদম পিরামিডের ভেতরে যেরকম থাকে ঠিক তেমনটাই আপনারা দেখতে পাবেন। একটি মমিও রাখা আছে, সেটিও আপনারা দেখে নেবেন। এবার দেখছেন পেত্রা নগরী, একটি প্রাচীন আরব শহর। বর্তমান জর্দানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। এটি বিখ্যাত এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর মধ্যে অন্যতম। পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। আমি পুরোটা হয়তো জানি না, তাও আমি চেষ্টা করলাম আপনাদের অল্প কিছু তথ্য শেয়ার করার। খ্রিস্ট দ্য রিডিমার, ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিউ দি জানেউরিতে যিশুর এই বিশাল মূর্তিটি রয়েছে। পাহাড়ের চূড়ায় দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন যিশু খ্রিস্ট। আসল মূর্তিটি রয়েছে ব্রাজিলে। মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন যিশু তার দুই হাত প্রসারিত করে শহরটিকে আলিঙ্গন করছেন। এখন দেখছেন মোয়াই। মোয়াই হচ্ছে রাপা নুই দ্বীপে স্পেনীয় আইসল্যান্ডের সংকুচিত আগ্নেয়শিলার খোদাইকৃত অনেকগুলো আবক্ষ মূর্তি। প্রত্যেকটি মূর্তি এক একটি আস্ত শিলা হতে খোদাই করা হয়েছিল। প্রত্যেকটি মূর্তির গড় ওজন প্রায় 12.5 টনের কাছাকাছি, আর উচ্চতা প্রায় 8 ফুটের ওপরে। এবার দেখছেন বিশ্বের সেই আশ্চর্য নির্মাণ তাজমহল। ভারতবর্ষের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগমকে তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করিয়েছিলেন। মধ্যবিত্তের স্বাদ পূরণ 30 টাকাতে। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি চীনের প্রাচীর দেখতে। ইকো পার্কের ভেতরেই সপ্তম আশ্চর্যের মধ্যে চীনের প্রাচীর কিন্তু অন্যতম। চলুন পুরো উপরটা ঘুরে দেখি। চীনের প্রাচীর উপর থেকে নিচ পর্যন্ত বেশ অনেকটাই, আর একদম উপর থেকে তাজমহল দেখতে বেশ ভালোই লাগছে। এখন দেখছেন ইতালির ক্লোজিয়াম। ইতালির রোম শহরের কেন্দ্রে অবস্থিত এই ক্লোজিয়ামটি বৃহত্তম প্রাচীন থিয়েটার। আরও বিস্ময়কর বিষয় হলো যে 70-80 খ্রিস্টাব্দে নির্মিত হওয়া সত্ত্বেও সমগ্র বিস্তৃত বিশ্বের বৃহত্তম স্থায়ী থিয়েটার হচ্ছে এটি। 1349 সালের বিশাল ভূমিকম্পে মূল স্মৃতিস্তম্ভটি ভেঙে যায়। এবার এই ছোট্ট কাঠের সেতু দিয়ে পার হয়ে ঢুকে পড়ব কিডস জোনে। এটি হচ্ছে মাস্ক গার্ডেন। প্রচুর বিভিন্ন আকৃতির মাস্ক এখানে আপনারা দেখতে পাবেন বিনোদনের জন্য। তারপর এই কার্পেট ঘাসের লন থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে যান সাইকেল জোনে। ভাড়া হচ্ছে 150 টাকা 30 মিনিট, কিন্তু 500 টাকা ডিপোজিট রাখলাম। 30 মিনিট সময় কিন্তু বেশ অনেকটাই সাইকেল নিয়ে কিন্তু ঘুরে দেখে নেওয়া যায়। দারুণ লাগছে কিন্তু।
চালিয়ে একটু হাঁপিয়ে গেছি, তাই নারকেল গাছের এই ছাওয়াতে একটু বসলাম। খুব সুন্দর এই লনটা, শুধু এটা নয় পুরো ইকো পার্কটাই সুন্দর, এখনও দেখা বাকি আছে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ঢুকে পড়েছি রেন ফরেস্টে, আর সত্যি রেন ফরেস্ট, চারিদিকে একদম ঘন গাছ ভর্তি, ভীষণ সুন্দর। রেন ফরেস্টটা ঠিক এরকম, খুব সুন্দর, একদম গাছের ছায়া। এই রেন ফরেস্টে কিন্তু এনাদের সঙ্গে আপনারা ফটো তুলতে পারবেন। এই যে এখানে সব আছে, একদম আমার ক্লোজ ফ্রেন্ড। একটা সেলফি হয়ে যাক। জীবনে প্রথমবার হাতির চোখে চোখ রেখে কথা বললাম। সামনেই দেখুন বিষ্ণুপুরের সেই বিখ্যাত জোরবাংলা মন্দির। ভারতবর্ষের ঐতিহ্যবাহী কিছু স্থান এই ইকো পার্কে কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আরও একটি নাম প্রকৃতি তীর্থ। হ্যাঁ বন্ধুরা, আর সত্যি এটা কিন্তু প্রকৃতির তীর্থই হয়ে গেল আজকে। এত সুন্দর আর চারিদিকটা এত সবুজ, ভাবাই যায় না। দারুণ পরিবেশ, সারাটা দিন খুব আনন্দের সঙ্গে কাটবে আপনাদের। লেকের ধারের যে সাইডটা সেটা একটু দেখুন। আপনারা চাইলে লেকে থাকা বেশ বড় বড় মাছগুলিকে আপনারা খাবার দিতে পারবেন। দেখুন সবাই খাবার দিচ্ছে আর মাছগুলি এসে কি সুন্দর খেয়ে নিচ্ছে। ডান দিকে যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, 108 একর জমি জুড়ে এই লেকটা, আর ঠিক মাঝখানে একটা দ্বীপ আছে। ওই দ্বীপে যাওয়া যায় এই শিকারা রাইড করে অথবা বোটে করে, দ্বীপেও যাওয়া যায়। একটু এক্সপেন্সিভ ওখানে যাওয়াটা। আমি আপনাদের শিকারা আর বোটের যে চার্জ আছে সেটা একটু বলে দিচ্ছি। প্যাডেল বোট 30 মিনিট 200 টাকা, শিকারা রাইড 30 মিনিট 300 টাকা। স্পিড বোট মাথাপিছু 100 টাকা খরচ পড়বে। আর সামনের এটা হচ্ছে সেই দ্বীপটা, যেখানে ছোট ছোট কটেজ আছে আর সেগুলো আলাদাভাবে ভাড়া দেওয়া হয়। টয় ট্রেন কাউন্টারে কিন্তু একটু ভিড় সবসময় থাকে। আর এখানে নন এসি 150 টাকা আর এসি হচ্ছে 250 টাকা। হুবহু দেখতে দার্জিলিংয়ের টয় ট্রেনের মতন। এখানে কিন্তু দুরকম ভাড়া আপনাদের বলেই দিলাম। আর ব্যাটারি চালিত গাড়ি আছে 100 টাকা পার হেড। আপনারা এই গাড়িতেও ঘুরতে পারেন। এবার আপনাদের পার্কের ভেতরে থাকা রেস্টুরেন্ট চাট একটু দেখাবো, আর আমিও একটু ঘুরে নেব। শুধু চিকেন বিরিয়ানি 210 টাকা, বললেন এগ ছাড়া। প্রচুর দোকান আছে ইকো পার্কের ভেতরে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু দামটা একটু বেশি। আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, ওটাই বেটার অপশান হবে। প্রায় দুপুর গড়িয়ে এলো, আর হাঁটাহাঁটিটা একটু বেশি হলো আজকে, কারণ ইকো পার্কটা পুরোটাই হেঁটে ঘুরতে হয়।
কিছু কিছু রাইড আছে, যেমন ব্যাটারি গাড়ি আছে আর ট্রেন আছে, মানে টয় ট্রেন। তাই এখানে ভেতরের একটা রেস্টুরেন্ট থেকে একটু চাউমিন নিয়েছি, হালকা খাবার, কিন্তু দাম প্রচুর। আপনারা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসলে সেটাই ভালো হবে। দেখাচ্ছি দেখুন, এটা হচ্ছে এক চাউ, 110 টাকা, একটু বেশি দাম। যাই হোক, দুপুরের খাবারটা তো খেতে হবে। ঠিক আছে, খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আরও জায়গা আছে, দেখব, সঙ্গে থাকুন। ঠিক লেকের এই সাইডেই, এখানেই আপনারা একটা বেঙ্গলি ভিলেজ বলে একটা সাইড আছে, ওখানে 10 টাকা করে টিকিট ভেতরে যাওয়ার জন্য। ভেতরে ঢুকবো, কারণ বাইরে থেকে অনেক কিছু দেখা যাচ্ছে, গ্রামের যে পরিবেশ, যেসব জিনিসপত্র থাকে, গরুর গাড়ি, আরও সব কিছু, মাটির বাড়ি। চলুন ভেতরে যাব। প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। হারিয়ে যাওয়া মাটির বাড়ি, হারিয়ে যাওয়া গ্রাম্য পরিবেশ পুরোটাই তুলে ধরা হয়েছে ইকো পার্ক ট্যুরিজমের পক্ষ থেকে এই বেঙ্গলি ভিলেজে। এটা কিন্তু অবশ্যই দেখবেন, 10 টাকা টিকিট, কিন্তু অনেক কিছু জানতে পারবে আমাদের নতুন জেনারেশন। এটা কিন্তু অবশ্যই দেখবেন, 10 টাকা টিকিট, কিন্তু অনেক কিছু জানতে পারবে আমাদের নতুন জেনারেশন। চলুন আর একটা জায়গায় যাব। এটি একটি হার্বাল গার্ডেন। যত রকমের হার্বাল ওষুধ তৈরি করা হয়, সেই গাছগুলি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। হার্বাল গার্ডেনের পরেই হচ্ছে 6 নম্বর গেট, এদিকটায়। এটা কিন্তু পার্কিং। আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন, 6 নম্বর গেটের এদিকে কিন্তু পার্কিং আছে। এটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক এরকম পার্কিংটা। ঠিক আছে, চলুন। এই লনটা এত সুন্দর, আর দেখে লোভ সামলাতে পারলাম না, মনে হচ্ছে হলো একটু গড়াগড়ি খাই। মাঝে মাঝে একটু ছেলে মানুষই করলে বেশ ভালোই লাগে। ইকো পার্কের অথবা প্রকৃতি তীর্থ, যেটা সত্যি প্রকৃতি তীর্থই, কারণ পুরোটা দেখালাম আপনাদের। এত সুন্দর সবুজ, সব দিক থেকে একদম পরিপূর্ণ প্রকৃত তীর্থ, ওই জন্যই হয়তো বলেছে। বিকেল কিন্তু গড়িয়ে এলো, এবার ফেরার পালা। ছিলাম 4 নম্বর গেট দিয়ে, আর বেরোচ্ছি ঠিক 2 নম্বর গেট থেকে। গেটটা আপনারা একটু দেখে রাখুন, এখান থেকেও কিন্তু আপনারা আসতে পারেন। এখান থেকে, এটা হচ্ছে 2 নম্বর গেট, এখান থেকে এক্সিট করলাম। আর এখান থেকে বেরিয়ে বাস আছে আর অটো দেখতে পাচ্ছি। কিভাবে ফিরছি সেটা কিন্তু আপনাদের আমি জানাবো, তাই স্টেশনে গিয়ে ব্লগটা শেষ করব। একটু ধৈর্য ধরে পুরোটা দেখতে থাকুন। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে একদম সামনে পাবেন আপনারা সাবওয়ে। এই হচ্ছে সাবওয়ে। এখান থেকে গিয়ে রাস্তার হচ্ছে মেন রোড আছে, রাস্তার ওপারে যাবো। আপনার পরিবারে যদি বয়স্ক কেউ থাকেন, বাচ্চারা আছেন, সাবওয়ে দিয়ে যাওয়াটাই সেফ হবে, কারণ এখানে এসকেলেটরও আছে। আপনারা রাস্তার এবার চলে এলে এখান থেকে কিন্তু অনায়াসে বাস পাওয়া যাবে বিধাননগর অথবা শিয়ালদা ওদিকে যাওয়ার জন্য।
ফেরাটা যেন ভালোভাবে একটু কম খরচে হয়ে যায়, তাই এই ভিডিওটা বানাচ্ছি। এখানে ট্যাক্সি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, আর এদিকে হচ্ছে অটো স্ট্যান্ড। এনারা একসঙ্গে পরিবারের লোক দেখলে রেটটা একটু বাড়িয়ে দেয়। আর এটা হচ্ছে মেন রোড, এখান থেকেও বাস পাওয়া যাবে। আপনারা ওই সাবওয়ে থেকে বেরিয়ে অটো পাবেন, আর পাবেন হচ্ছে ম্যাজিক গাড়ি। গাড়িতেই আছি, 20 টাকা ভাড়া, যাচ্ছি বিশ্ববাংলা। সঙ্গে রাখুন। আপনারা যদি একবার বিশ্ববাংলা চলে আসতে পারেন, একদম সামনেই 10 মিনিটের পথ, ওখান থেকে আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন। এই ম্যাজিক গাড়িতে এসেছিলাম, আর পেছনেই হচ্ছে বিশ্ববাংলা। ওই যে সাবওয়ে দেখা যাচ্ছে, একদম সহজ পথ। এখান থেকে পার হব, পার হয়ে সাবওয়ে দিয়ে চলে যাব ঠিক বিশ্ববাংলার ঠিক ওই জায়গাটা। একদম একদম ঝাঁ চকচকে সাবওয়ে দিয়ে বাড়ি ফিরবেন আপনারা, কোনো চিন্তা নেই, সঙ্গে থাকুন। আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সঠিকটাই জানাবো। সাবওয়ে দিয়ে উঠেই পেয়ে গেলাম আমার গন্তব্যের বাস। চলে এলাম শিয়ালদা স্টেশন, আর শুরু করেছিলাম বিধাননগর স্টেশন থেকে। শিয়ালদা আসার কারণ হচ্ছে এখান থেকে সিট পাওয়া যাবে বাড়ি ফেরার ট্রেনের। বিধাননগর থেকে একটু ভিড় হয় ফেরার সময়টায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা জায়গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।